হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু ShilpoSamagra ফাইন আর্ট ক্লাস। জলরঙ কয়েকদিন আগে আমি জলরঙের কয়েকটা ভিডিও দিয়েছি। আজকে একটা খুব সুন্দর ল্যান্ডস্কেপ, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমরা জলরঙে আঁকবো। আমি এখানে কোল্ড প্রেস কাগজ ইউজ করছি এবং তাতে একটা মাইল্ড টেক্সচার রয়েছে, যেটা আমি আমাদের লোকাল শপ থেকেই কিনেছি। এখানেও আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করছি না, ডাইরেক্ট ওয়াটার এবং রং দুটো একসাথে অ্যাপ্লাই করছি। ফার্স্ট অফ অল জল দিয়ে পুরো কাগজটাকে আমি ভিজিয়ে নিচ্ছি, যাতে করে পুরো কাগজে রংটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। এবং জলটা জলটা দেওয়ার কারণে পুরো কাগজটাই রংটা খুব সুন্দরভাবে স্প্রেড হবে এবং জলটা খুব ভালোভাবে আর কি কাগজে লাগিয়ে নিতে হবে। এই ধরনের পেন্টিংয়ের ক্ষেত্রে ড্রয়িং করার খুব একটা প্রয়োজন নেই, কারণ ড্রয়িং আর কি নিচ দিয়ে যেহেতু ট্রান্সলুসেন্ট সেহেতু দেখা যাবে। এবং জল দিয়ে দেওয়ার পর আমরা একটা মিক্সচার, যেটাতে খানিকটা কোবাল্ট ব্লু আছে, খানিকটা পরিমাণে বেগুনি রং আছে এবং কিছুটা প্রুসিয়ান ব্লু মিক্স করা রয়েছে। পরে আমি তাতে একটুখানি টাচ অফ ব্ল্যাক ইউজ করব, যেটা কিনা একটা খুব সুন্দর মিক্সচারটা আর কি কাগজের উপরে হয়ে খুব সুন্দর দেখতে লাগবে। এবং কাগজের যে টোনাল সাদা রঙটা সেটা আমরা এখানে রাখছি না, তার বদলে আমরা ওটা করছি। এবং আমি এই যে রঙটা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু একটা ফ্ল্যাট তুলি দিয়ে করলাম, যেটা 1.5 ইঞ্চির একটা ফ্ল্যাট তুলি, এবং যাতে করে আর কি একটা ফ্ল্যাট হোমোজিনিয়াস একটা ওয়াশ আমরা পাই। এবং সেটার সাথেই কাগজ ভেজা রয়েছে এমন সময় গ্যাম্বোজ হিউ এবং কিছুটা পরিমাণে লাইট গ্রিন ও লেমন ইয়েলো, এই তিনটে রং কিছুটা পরিমাণ আমরা দিচ্ছি লুজ এফেক্টের জন্য, যেগুলো দূরের গাছপালা সেগুলোর জন্য। এই সমস্ত ওয়াটার কালার টিউটোরিয়ালগুলো আমি বাংলাতে নিয়ে আসি, যাতে করে আমাদের যারা বাংলা ভাষাভাষীর বন্ধুরা আছো এবং যারা আর কি জলরঙ শিখতে চায়, জলরঙের খুঁটিনাটি বিভিন্ন বিষয় জানতে চায়, সেগুলো হয়তো সমস্ত কিছু ইউটিউবে ঠিকভাবে আর কি বর্ণনা করা নেই, সেগুলো আমি চেষ্টা করি তোমাদের জন্য নিয়ে আসার। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো যদি তোমাদের ল্যান্ডস্কেপটা পছন্দ হয়, এবং কমেন্টে জানাও তোমরা আর কি দেখতে চাও। ওই ফার্স্ট ওয়াশটার পর আমরা সেটাকে শুকিয়ে নিয়েছি, এখন পুরো কাগজটা শুকিয়ে রয়েছে, এবার ড্রাই আর কি আমরা কাজ করছি। এবং যে ছোট ছোট ফোরগ্রাউন্ডের ফলিয়েজগুলো, গাছের পাতাগুলো, সেগুলো আমরা আঁকছি ডার্ক স্যাপ গ্রিন এবং তার সাথে কিছুটা ব্লু মেশানো রয়েছে। এবং রং একই রকম রং আমরা ইউজ করছি না, বিভিন্ন রং, সেগুলো সবই সবুজ যদিও, এবং সেগুলোর আমরা ডিফারেন্ট টোন আর কি ইউজ করছি, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এবং জল দিয়ে জিনিসটাকে লুজ করে দিচ্ছি, কারণ সব জায়গায় আমাদের শার্প এজের কোনো প্রয়োজন নেই। আমরা জল রঙ আঁকার সময় আগের টিউটোরিয়ালগুলোতেও আমি বলেছি যে জল রঙে সমস্ত জায়গায় আমাদের এরকমভাবে একই রকমভাবে কাজ করে যেতে হবে পুরো কাগজটার উপরে, যাতে করে কোনো একটা জায়গায় আমরা স্থির হয়ে না থাকি। এবং এই জিনিসটা করার ফলে হবেটা কি, পুরো কাগজে একটা খুব সুন্দরভাবে ব্যাপারটা কি একাকার হয়ে যাবে। এরকম এক জায়গায় বেশিক্ষণ ধরে আমরা যদি কাজ করতে থাকি, তাহলে সেই জায়গাটার উপরে বেশি নোট পড়বে এবং ওভারওয়ার্ক হয়ে যাবে। আমাদেরকে কিন্তু ওভারওয়ার্ক থেকে সবসময় বাঁচতে হবে। এবারে দেখো যে নিচের ইয়েলো ওয়াশটা দিয়েছিলাম, সেটাকে আমরা নেগেটিভ স্পেস হিসেবে কিছুটা রাখছি ছেড়ে, যাতে ঘাসের উপরে লাইট পড়লে যেরকম হয় সেরকম আর কি। আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যারা আঁকাআঁকির সাথে যুক্ত, যারা ভারতীয় বা অন্যান্য দেশেরও হতে পারে, তারা হয়তো মিলিন্দ মালিক স্যারের নাম শুনে থাকবে। তো এই ধরনের যে কাজগুলো, সেগুলো
মানে আমার ওনার কাছ থেকেই শেখা, মানে ওনার কাছ থেকেই আমি আর কি এই ধরনের কাজ শিখেছি। উনি এরকম টাইপের কাজ করেন, সো এগুলো ইন্সপায়ার্ড বলতে পারো। কিন্তু এগুলো একটা স্টাডি যে আমরা কিভাবে খুব সহজেই একটা ল্যান্ডস্কেপ ফুটিয়ে তুলতে পারি খুব কম সময়ের মধ্যে, এবং সেটা সুন্দর লাগবে দেখতে। এবং আমাদের কাছে আর কি মনে হবে যে হ্যাঁ, ছবিটাতে জল রঙের সমস্ত ফিচারগুলো, যেমন আমরা জল রঙের মধ্যে লুজ এবং শার্প এজ রাখি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা রঙকে ব্লেন্ড করি, সেই সমস্ত এফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবারে আমাদের আমি যে কাগজটা ইউজ করছি সেই কাগজটা বা রঙটা যেহেতু আর কি খুব ভালো কোয়ালিটির নয়, এবং সেই জন্য আর কি অনেক সময় রঙটা বিশেষ করে খুব একটা ভালো কোয়ালিটির নয়, কাগজটা যাও বা একটা পদের রয়েছে, ফলে অনেক এফেক্ট আমি যেটা চাই সেটা পাই না, সেরকমভাবে আর কি আমি করতে পারি না। কিন্তু আমার ইন্টেনশনটা কিন্তু খুব ক্লিয়ার যে আমি কী ধরনের কাজ তোমাদেরকে দেখাতে চাইছি, এবং আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে যাতে করে জিনিসটা আর কি দেখতে তোমাদের সুবিধে হয়। এটাও যদি তোমাদের কাছে স্লো ওয়ার্ক বলে মনে হয় তাহলে ইউটিউবের নিজস্ব রয়েছে, সেক্ষেত্রে তোমরা সেটাকে 1.5 গুণ বাড়িয়ে দিতে পারো স্পিডটাকে এবং দেখতে পারো। এই জন্য জল যে অংশটা আর কি আমরা নেগেটিভ স্পেস হিসেবে ছেড়ে রাখলাম, ওটা ওই নিচের যে লাইট ব্লু ওয়াশটা দিয়েছিলাম তার জন্যই কিন্তু সেটা একটা মানে জলের মতো আর কি লাগছে। তার কারণ হচ্ছে যে জল রং এতটাই ন্যাচারাল যে জল রং যখন আমরা কাগজে লাগাই সেটা যেভাবে আর কি সেটা বিহেভ করে এবং সেটা যেরকম আর কি দেখতে লাগে নর্মাল নেচারেও কিন্তু ব্যাপারটা সেরকম হয়ে থাকে। ফলে ওই যে ওয়াশটা আমরা একদম নিচে দিয়েছি সেই ওয়াশটার কারণে কিন্তু দেখো যে ওটাকে একটা জল বলে মনে হচ্ছে এবং স্থির জল বলে মনে হচ্ছে। আমরা তাতে কিছু মাত্রায় আর কি ঢেউ অ্যাড করব যেটা আর কি করবে। আর কয়েকটা জিনিস এই পার্টিকুলার কম্পোজিশনটার মাধ্যমে আমরা তোমাকে দেখাবো। হ্যাঁ, এই স্প্রিঙ্কল, এটাও মিলিন্দ মালিক স্টাইল। যাই হোক, এই জিনিসগুলো খুব সুন্দর মানে হেল্প করে ওয়াটার কালারে। যখন আমরা ড্রাই একটা কাগজের উপরে, ড্রাই মিডিয়ামের উপরে যখন আমরা এরকম স্প্রিঙ্কল করি তখন সেটা গাছের পাতা এবং অন্যান্য বিভিন্ন রকম জায়গায় এটা আর কি খুব সুন্দর একটা এফেক্ট দেয়, যেটা আমার খুব ভালো লাগে দেখতে। এবং আমরা যে কালারগুলো ইউজ করছি সেগুলোও কিন্তু দেখো ভালোভাবে যে বিভিন্ন রকম কালার টোন মানে আর কি ভেসে এসছে, এক জায়গায় একই রকম রং আমরা ইউজ করা থেকে বাঁচছি। এবং এখানে আমি খানিকটা যে বেগুনি রং ম্যাজেন্টা সেটার সাথে ব্লু মিক্সড করে জলের ঢেউ বোঝাচ্ছি এবং কিছুটা পরিমাণে আর কি তার ছায়াও বোঝাচ্ছি, যে রিফ্লেকশানগুলো আর কি জলের উপর পড়ছে। বাকি পুরোটাতে আমি ওই একই এফেক্টটা দেবো না, যাতে করে জিনিসটা আর কি জল বলে মনে হয় সেটুকুনি আমি যেটুকুটা দরকার সেটুকুটাই দেবো, তার বেশি আমি ইউজ করব না, ওভার ওয়ার্ক করা থেকে বাঁচবো। এবং আমি যে স্ট্রোকগুলো মারছি সেই স্ট্রোকগুলো কিন্তু ভালো করে দেখো যে ফ্রি কাইন্ড অফ স্ট্রোকস, যেগুলো একটা কাগজের মধ্যে একটা ন্যাচারাল একটা লুক দেয়, যেটা আমার খুব ভালো লাগে। এইখানে কম্পোজিশনটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি এই গাছগুলো দিয়ে, এই ট্রি ট্রাঙ্কগুলো দিয়ে। এই যে কালো দাগগুলো, এগুলো কম্পোজিশনটাকে এক অর্থে দুই ভাগে ভাগ করছে এবং তার যে সেন্ট্রালটা যে ওয়াটার বডিটা সেটার উপরে আমাদের ফোকাসটাকে রাখার চেষ্টা করছে। এই গাছ দুটো না দিলে, এই দুদিকে দুটো গাছ তার ট্রাঙ্ক দুটো না দিলে এই জিনিসটা আর কি অত সুন্দরভাবে দেখতে লাগবে না। এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা কম্পোজিশন মানে আঁকবো, ছবি আঁকবো। এবং এর মধ্যে একটা ডেপথ তো রয়েছে, যে দুটো গাছ, দুই দিকের দু রকমের গাছ, তার দূরত্বের পার্থক্যটাও কিন্তু আমরা ছবির মাধ্যমে ভালোভাবে বুঝতে পারছি। এই জিনিসগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে যখন আমরা ছবি আঁকবো। সামমোর ফোলিয়েজেস, ইয়েস, আর ফ্রি কাইন্ড অফ স্ট্রোক, যেমন আর কি যেন মনে হয় যে তুলিটা যেন কাগজের উপরে নাচছে, ইয়েস, এবং কিছু এদিক ওদিক ফোটা।
এবং সবসময় রং মিক্স করে লাগানোর চেষ্টা করবে, বিভিন্ন রকম রং একসাথে মিক্স করে। তাতে হয় কি, যখন আমরা তুলিতে বিভিন্ন রকম রং প্যালেটে না মিক্স করে কাগজে মিক্স করি, তখন রং মিক্সচারটার যে ফ্রেশনেসটা সেটা আমরা কাগজের উপর দেখতে পাই, সেটা বজায় থাকে, যেটা খুব সুন্দর লাগে পেন্টিংয়ে, বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে। ওয়াটার কালারে এই জিনিসগুলো তোমাদেরকে আর কি ভালোভাবে বুঝিয়ে দেওয়াটা দরকার। আর এক প্রস্থ আমি শুকিয়ে নিয়ে এসেছি এবং আর একটুখানি ডার্ক রং ইউজ করব টু ডিফাইন সাম এজেস, যেগুলো আর কি পার্টিকুলার শার্প এজ। ছবির যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু আমাদের প্রায় আঁকা কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে যে টাচগুলো মানে আর কি ছবিটার বিউটিটাকে বড় করবে বা ছবিটাই একটা স্কেল দেবে, মানে এখনও অবধি এই গাছগুলো কতটা বড় বা এই যে জলটা সেটা কতটা জায়গা জুড়ে রয়েছে, তার আয়তন কতটা বড়, সেটা সম্পর্কে একটা সঠিক পরিষ্কার ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা করতে গেলে সেটা একটা স্কেল দিতে হবে, সেটার একটা আকার আমরা বোঝাতে পারি, এবং সেটা কীভাবে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। যে গাছগুলো আর কি এঁকেছি তার কিছু ট্রাঙ্কস এবং তার উপরে কিছু ডালপালা, যেগুলো ব্রাঞ্চেস, একদম শার্প রিগার ব্রাশ দিয়ে আর কি আমি আঁকছি। এবং একই সাথে এই জিনিসটা, এই ফাইন স্ট্রোকগুলো কিন্তু সব এক একটা ফিনিশিং টাচের মধ্যে পড়বে, এবং এইগুলো অবশ্যই কিন্তু ফ্রি কাইন্ড অফ স্ট্রোক হওয়া উচিত, কারণ রিগার ওয়ার্ক বা রিগার ব্রাশের কাজই হচ্ছে ফ্রি স্ট্রোক দেওয়ার জন্য। আমরা ব্রাশ নিয়ে তুলির বিভিন্ন প্রকারভেদ নিয়েও একটা আমার ক্লাস রয়েছে, সেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখতে পারো। সেখানে আমি রিগার কি এবং অন্যান্য সুমি, হেক ইত্যাদি ব্রাশ সম্পর্কে ডিটেলে আলোচনা করেছি, সেটা তোমরা ভালোভাবে দেখতে পারো এবং তাহলেই বুঝতে পারবে যে রিগার ওয়ার্ক কী এবং রিগার ওয়ার্ক কেন করা হয়। ওই ফ্রি স্ট্রোকগুলোই কিন্তু ন্যাচারাল মনে হবে দেখে। আমরা যদি সেটাকে ধরে ধরে করতে যাই সেটা কিন্তু অতটা সুন্দর লাগবে না। যাই হোক, আমরা আমাদের পেন্টিংটা, যেটা খুব সিম্পল একটা ল্যান্ডস্কেপ, তোমরা চেষ্টা করতে পারো, সেটা আমাদের আঁকা আর কি চলছে, এবং কিছু ফিনিশিং টাচ আমরা অ্যাড করব, যেটা আমাদের হেল্প করবে ছবিটার সুন্দরতা, এস্থেটিকটাকে আরও বাড়াতে। সেটা আমাদের প্রয়োজনও রয়েছে ছবিটার স্বার্থে, এবং যে কোনো ল্যান্ডস্কেপে আমি আগেও বলেছি যে একটা লাইফ অ্যাড করা খুব প্রয়োজনীয়, এবং সেটা ইউজ করলে সেটার মধ্যে একটা প্রাণ আর কি প্রাণ পায়, সেটা একটা তার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, কিছু ঘন সাদা রং জল না মিশিয়েই আমি ইউজ করছি, একদম ডাইরেক্ট টিউব থেকে, টু অ্যাড সাম লিটল টাইনি ফ্লাওয়ার্স, এবং কিছুটা পরিমাণে সাদার সাথে আমি লালও মেশালাম, 2-4টে আর কি দেওয়ার জন্য। এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ল্যান্ডস্কেপের মধ্যে তার বিউটিটাকে বর্ধন করে, যেটা বলে। তো আমরা এবং কিছু সাদা দাগ এদিক ওদিক, যেটা কিনা গাছের গায়ে আর কি পড়বে, বেশি না, অতিরিক্ত মাত্রায় কোনো রকম কিছুই আমরা করব না, যেটা অতি মনে হয়। হ্যাঁ, কিছু স্মাজ করে দিচ্ছি যাতে করে জিনিসটা আর কি ফেড হয়ে যায়। সাম মোর ফ্লাওয়ার্স, ইয়েস। সো তোমরা যারা ওয়াটার কালার করো তারা কিন্তু জল রঙের জন্য, বিশেষত জল রঙের কাগজ, জল রঙের তুলি এবং জল রঙ যেটা ইউজ করছো সেটা ভালো ইউজ করার চেষ্টা করো। তাতে হবে কি, জিনিসটা আর কি আমাদের কোয়ালিটি, আমরা যে রেজাল্টটা পাবো পেন্টিংয়ের, সেটা আমরা ভালো পাবো। যেটা আমি বলছিলাম যে একটা স্কেল অ্যাড করা, যে আকার কি, এটা কতটা বড় বা কতটা স্থান জুড়ে রয়েছে, সেটা কিন্তু এই নৌকাটার এবং তার রিফ্লেকশনটা এবং তার যে ছায়া আর কি পড়ছে এবং তার উপরে যে মানুষটা বসে রয়েছে, এটার থেকে আমরা এর ধারণা পেয়ে যাব যে এটা কতটা বড় এবং কতটা জায়গা জুড়ে ওয়াটার বডিটা রয়েছে। যাই হোক, আমরা আমাদের যে লাইফ বলছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি, এবং 2-4টে পাখি দেওয়া যায় কি দেখা যাক।
তোমরা যারা এত দূর অবধি আমার টিউটোরিয়ালটা দেখলে তারা জানাও আমাকে যে আমার কাছে তো ভিডিওটা এবং ছবিটা আমার মনে হয় খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো, তোমাদের পছন্দ হলো কি না, কমেন্টে আমাকে জানাও। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দুটো পাখিও অ্যাড করা হয়ে গেছে, জাস্ট অ্যাডিং সাম random strokes and some more stroke এদিক ওদিক, এবং আমি সাইন করে দেবো, সিগনেচার করে দেবো টু ফিনিশ দ্য পেন্টিং, যেখানে আমি সই করে দেবো। এবং সই করে দেওয়াটাই ছবিটাকে শেষ করে দেওয়া, ছবিটার কাজ থামিয়ে দেওয়ার একটা আর কি আমাদের এখানে এবং ছবিটা আবার বলছি যে ছবিটা থেকে তোমরা কি শিখলে এবং তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আর কি শিখতে চাও সেটাও আমাকে জানাও। জল রঙের আমি আরও অনেক ক্লাস নিয়ে আসবো ভবিষ্যতে, যেগুলো তোমাদেরকে জল রঙের বিভিন্ন দিক আর কি আলোচনা করব আমরা। এবং আমার মনে হয় আমি প্রত্যেকটা ওয়াটার কালারের যে ক্লাস তাতেই মানে ডিটেলে তোমাদেরকে বলেই দিই। যাই হোক, সিগনেচারও হয়ে গেছে। সো তোমরা আর কি দেখছো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং একটা লাইক করো। তোমরা যতটা ভিডিওকে লাইক করবে ইউটিউব আরও মানুষের কাছে ভিডিওটাকে পাঠাবে। সো সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটা দেখো, এবং চ্যানেলে আরও অনেক জল রঙের ভিডিও রয়েছে, সেগুলোও দেখো। সো আজকের মতো এখানেই টাটা।